উত্তম কুমার বাঙালির কাছে মহানায়ক এবং ওনার মৃত্যু পরে ৪৫ বছর অতিক্রান্ত, কারণ আমরা সকলেই জানি যে ১৯৮০ সালে ওনার মৃত্যু হয় ২৪শে জুলাই। ৪৫ বছর অতিক্রান্ত হবার পরেও বাঙালির মনের মণিকোঠায় উত্তম কুমার আজও। জীবনের শুরুটা কিন্তু এত সহজ ছিল না উত্তম কুমারের। আমরা জানি যে তার প্রথম জীবনের বেশ কিছু ছবি ছিল ফ্লপ। টালিগঞ্জে তার নামও হয়ে গিয়েছিল ফ্লপ মাস্টার জেনারেল, কোট অ্যান্ড কোট ফ্লপ মাস্টার জেনারেল। কিন্তু বসু পরিবারের পরে উত্তম কুমারকে আর পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি। এরপরে একে একে ছবি তার হিট, সুপারহিট হতে শুরু করে এবং তখন বাঙালির কাছে, এই বাংলা সমাজের কাছে উত্তম কুমার একজন আইকন। উত্তম কুমার মানে বাঙালির মনের মণিকোঠায় রয়েছে। প্রতিটি বাঙালির কাছে উত্তম কুমার যেরকম, আমার কাছেও তাই। উত্তম কুমার তো আমাদের যৌবনের নায়ক, আমার বাবাদেরও নায়ক ছিল, আমারও নায়ক ছিল, আমার মেয়ে, আমার স্ত্রী সকলেরই নায়ক। তাই উত্তম কুমারকে এক কথায় তাকে মানে বলা তার সম্বন্ধে, এটা খুব কঠিন। এর থেকে আর বড় কোনো অভিনেতা হবে বলে আমার মনে হয় না। একটা মানুষ আজকে ৪৫ বছর মারা গেছে, তারপরেও সকাল থেকে আজকে দিনটা আমি যা কাজ করেছি সবটাই উত্তম কুমার। এত অনুষ্ঠান একটা মানুষের উপর হতে পারে শুধু একটা অভিনেতার জন্মদিন, এটা আমার মনে হয় না আমি বাংলায় কেন ভারতবর্ষে কোথাও ওটা হয়। বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে উত্তম কুমার ততদিন থাকবে। উত্তম কুমার সম্পর্কে দু এক কথায় কিছু বলা যাবে না। উত্তম কুমার বললে একটা কথা যেটা হয়, ওনার একটা ছবি আছে, ওনার বাড়িতে ময়রা স্ট্রিটে ঢুকলেই দেখা যায় যে উনি এরকম তাকিয়ায় হেলান দিয়ে ধুতির কোঁচা এরকম। যদি কেউ বলে যে বাঙালি বলতে কি বোঝায়, তাহলে ওই ছবিটা দেখালেই মানে বাঙালি বলতে এইটা বোঝায়। এটা হলো বাঙালির চেহারা। যতদিন বেঁচে ছিলেন আমাদের দিয়েই গেছেন, আর মৃত্যুর ৪৫ বছর বাদেও দিয়েই যাচ্ছেন। যতদিন বাংলা সিনেমা আছে ততদিন উত্তম কুমার বেঁচে থাকবে। কোন শিল্পী এই সম্মান বা এই জায়গায় পেয়েছেন কিনা যে ১০০ বছর ধরে কতগুলো জেনারেশন চলে গেছে, একই রকম ভাবে তার মাদকতা রয়েছে এবং উত্তরোত্তর বেড়েছে। মানে আমি কার সম্পর্কে কথা বলছি, সত্যি কি আমার সেই জায়গাটা মানে এটা আমি সত্যি আমার কোনো ভাষায় প্রকাশ করার নেই। উত্তম কুমার এসেছিলেন আমার দিদি ইন্দ্রাণীর বিয়েতে, তখন আমি এইটুকু ক্লাস 4 বা 5-এ পড়ি। সেই স্মৃতিটাই আমার কাছে উজ্জ্বল, যে বিয়ের যেখানে হচ্ছিল বিয়েটা, সেখানে মানে প্রায় পুরুত মশাই উঠে দাঁড়িয়েছিলেন এবং সব লোকজন হই হই করে একেবারে এসে, খুব সেটাই আমার কাছে ভীষণ উজ্জ্বল স্মৃতি। তো অনেক ছোটবেলা থেকে ওদের মানে বাড়িতে দু একবার গেছি, ওনাকে সামনাসামনি দেখেছি, প্রণাম করতে পেরেছি, এটাই আমার কাছে একটা বিরাট। আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হটে না, আমার দিন কাটে না, আমার রাত কাটে না। রাত জেগে জেগে ছবি দেখি, উত্তম কুমারের গান, উত্তম কুমারের ছবির গান গেয়ে বেড়াই সারা বছর ধরে। সুতরাং সেলিব্রেশন প্রতিদিন। আর এই ৯৯তম মানেই আমরা একটা নতুন শতবর্ষের মানে ১ বছর ধরে আমার ধারণা একটা উৎসব হবে। সেই উৎসবে কেমন করে ডাক পাই সেটারই অপেক্ষা করছি। আবেগ বেশি থাকলে বেগ হারিয়ে যায়, দিশাহীন হয় মানুষ, এবং আবেগ সাময়িক। যখন সেটা বোধ থেকে আসে তখন সেটা চিরশাশ্বত। আমাদের এই অর্গানাইজেশন সারা বছর আমরা কাজ করি, যেহেতু উত্তম কুমার মানেই তার শিল্প জীবন নয় বা শিল্প চর্চা নয়, তার মধ্যে লুকিয়ে আছে খালি মানুষ আর মানুষ আর মানুষ। বন্যা পীড়িত মানুষদের পাশে দাঁড়ানো, খরা, বন্যা এবং টেকনিশিয়ানদের পাশে দাঁড়ানো, এমনি প্রচুর কীর্তির আলোয় উত্তম কুমার আলোকিত। আমরা সেই আলো জেলেই পথটা চলতে চাই। এবং এই যে আজকের থেকে আপনি বললেন না যে শতবর্ষের দিকে আমরা প্রত্যেকটা দিন হাঁটবো, আসলে হাঁটবো খালি বাংলার ছায়াছবিকে নয়, বাংলা মানুষজনকে নিয়ে। আর্ত মানুষের পাশে দাঁড়ানোরও আমাদের একটা দায়বদ্ধতা আছে। শুধু সিনেমা করা নয়, মহানায়কের কাজ ছিল
সে সমাজের আর্ত মানুষ, দরিদ্র মানুষ, যাদের তাদের প্রয়োজন আছে, দরকার আছে, তাদের পাশে এসে মহানায়ক দাঁড়াতেন। কিন্তু এটা কাউকে বুঝতে দিতেন না, আমি কি করতে চাইছেন, কি করছেন। এই কাজটা আমরা করব। আজ থেকে শুরু হলো আমাদের একদম 2026 3 সেপ্টেম্বর, 12 মাসে 13 পার্বণ। আজকে 3রা সেপ্টেম্বর 2025, 100তম জন্মদিন উত্তম কুমারের। আমরা সকলেই জানি যে উত্তম কুমার বাঙালির মনে আজও সমভাবে বিরাজমান। বাঙালির মনের তিনি আজও মহানায়ক। ক্যামেরায় সমীর প্রামাণিকের সঙ্গে ভাস্কর ঘোষাল, টুডে স্টোরি, কলকাতা।